আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি কথা বলছি মোহাম্মদ বাবুল হোসেন সাইদ। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি পুরান মোবাইল নতুন করে নেবেন এবং কি মোবাইলটা যদি আপনার স্লো থাকে এবং কি এই স্ক্রিনটা ধীরে ধীরে কাজ করে এবং কি সব কিছু মিলে এক কথায় যদি স্লো থাকে, সেটি কিভাবে আপনি একদম নতুন করে নেবেন মোবাইলটি, পুরান মোবাইলটি, সেটি কীভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। আশা করি ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনি হয়তো অর্ধেক ভিডিও দেখলে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যাই হোক, কীভাবে আপনি একটি পুরান মোবাইল কীভাবে রিসেট না করে, ফ্যাক্টরি রিসেট না করে সেটিকে কীভাবে আপনি সেটিকে স্লো যদি থাকে সেটি খুব সুন্দর একটি মোবাইলে রূপান্তরিত করবেন, নতুন একটি মোবাইলে রূপান্তরিত করবেন, সেই প্রসেসটি এই ভিডিওটিতে দেখাবো। যাই হোক, সেটি করার জন্য আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে আসলাম। এটা আমার সেটিং অপশন, ঠিক আছে। আমি সেটিংয়ে টাচ করলাম। টাচ করার পর দেখেন আমি স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছি, ঠিক আছে। নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে জেনারেল ম্যানেজমেন্ট, ঠিক আছে। জেনারেল ম্যানেজমেন্টে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখেন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটা একদম নিচে লেখা আছে রিসেটে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলি অপশন আসছে রিসেটে, ঠিক আছে। আপনি কিন্তু কোনোভাবেই এখানে যে ফ্যাক্টরি ডাটা রিসেট এটি কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার যে মোবাইলে ফটো ভিডিও কোনো কিছু থাকলে, কোনো ধরনের ডাটা থাকলে সেটি কিন্তু আপনি আর খুঁজে পাবেন না, ঠিক আছে, এবং কি ডিলিট হয়ে যাবে সব কিছু যদি আপনি ফ্যাক্টরি রিসেট করেন। আর ফ্যাক্টরি রিসেট না করে আপনি এই তিনটি সেটিং, সেটা হলো রিসেট অল সেটিং, ঠিক আছে। রিসেট অল সেটিং, তারপরে রিসেট নেটওয়ার্ক সেটিং, এটি যদি করেন, রিসেট নেটওয়ার্ক যদি সেটিং করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে যদি কোনো রকম নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটি ঠিক হয়ে আসবে, ঠিক আছে। আর যদি রিসেট অ্যাক্সেপ্টেবলি সেটিং করেন তাহলেও কিন্তু মোবাইলটি একদম নতুন হয়ে আসবে, ঠিক আছে। আপনি যদি এই তিনটা সেটিং করে নেন, উপরের তিনটা সেটিং, কোনোভাবেই কিন্তু ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু আপনার মোবাইলে যে ফটো ভিডিও আছে সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। আপনি যদি এই তিনটি সেটিং, উপরের যে তিনটি সেটিং আছে সেটি করেন, মনে করেন যে আপনি যদি রিসেট অল নেটওয়ার্ক করেন, এখানে টাচ করার পর দেখেন এখানে রিসেট সেটিং, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের মোবাইলের যে ফটো ভিডিও ডাটা আছে সেটি কিন্তু কোনোভাবে ডিলিট হবে না, ঠিক আছে। যাই হোক, এখানে যদি আপনি এখন রিসেট করার জন্য টাচ করেন, আপনার একটি মোবাইলের যে বাটন বা যদি পিনকোড থাকে সেটি কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে। বাটন থাকলে বাটন দিবেন, যেভাবে থাকে আপনার যে মোবাইলে যদি পিনকোড থাকে তাহলে পিনকোড দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটি বন্ধ হয়ে নতুন করে আবার স্টার্টিং হবে, ঠিক আছে। এবং কি পুরান মোবাইলটি আপনার এই তিনটি সেটিং, উপরের ৩টা সেটিংয়ে কিন্তু করে নিতে হবে। একটি সেটিং করার সাথে সাথে, উপরের সেটিং করার সাথে সাথে ফোনটি বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপরে রিসেট নেটওয়ার্ক করার পরেও কিন্তু ওখানে আপনার যে মোবাইলের যে লক আছে সেটি কিন্তু আপনার লকটি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচেরটাও করে নিতে হবে রিসেট অ্যাক্সেপ্টেবলি সেটিং, ঠিক আছে। এই ৩টা সেটিং যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা পুরান যদি থাকে তাহলে কিন্তু নতুন নতুনের মতো পরবর্তীতে কাজ করবে এই ৩টি সেটিং করার পরে। কোনোভাবেও আবারও আপনাদেরকে বলতেছি ফ্যাক্টরি ডাটা রিসেট এটা যদি করে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু মোবাইলে যদি ফটো বা ভিডিও কোনো ইম্পোর্টেন্ট কোনো জিনিস থাকে তাহলে কিন্তু সেটি রিসেট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মোবাইলে আপনার যে স্যামসাং অ্যাকাউন্ট সেটি থাকে তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট টাচ করার পরেও কিন্তু দেখেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু এসব যে লিস্টটা দেখাইতেছে ফ্যাক্টরি রিসেট করার সময় সেটি কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। এখন সবকিছু মিলে আরকি এখানে লিস্টটা দেখে নেবেন। ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু সবকিছু চলে যাবে আপনার মোবাইল থেকে, ঠিক আছে। যাই হোক, সাবধানে সেটিংটা করবেন। উপরের ৩টা সেটিং করে নেবেন, তাহলে কিন্তু মোবাইল একদম নতুনের মতো হয়ে যাবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট করে দেখাবো, ঠিক আছে। কিভাবে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন। যদি আপনার স্যামসাং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু আপনি প্রথমেই কিন্তু আপনার যে স্যামসাং অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু ডিলিট করে নিতে হবে। তা নাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট করার পরে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। যাই হোক, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো যে ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে উপরের যে ৩টি সেটিং আছে সেটি দেখাইলাম। এই ৩টি সেটিং করে নিলে কিন্তু আপনার মোবাইল একদম নতুন হয়ে যাবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।